দর্শক, এই মুহূর্তে ঢাকা ৮ আসন এলাকায় রয়েছেন সহকর্মী রায়হান কবির। আমরা তার কাছ থেকে সেখানকার খবর জানব। রায়হান, জানাবেন আপনি যেখানে আছেন ঢাকা ৮ আসন, এটি আমরা জানি আলোচিত, কারণ হচ্ছে বিএনপির প্রার্থী মির্জা আব্বাস এবং একই সাথে এনসিপির প্রার্থী নাসরুদ্দিন পাটোয়ারি, তাদের যে হাড্ডাহাড্ডি লড়াই এর আগে আমরা দেখেছি। ফলাফল এখন আসলে পুরোপুরি জানা গেছে যে কে বিজয়ী হয়েছে। সেই হিসেব করে বিজয়ী প্রার্থীর সমর্থকেরা কি ধরনের প্রতিক্রিয়া দিয়েছেন এবং হেরে যাওয়া প্রার্থীর সমর্থকেরাও কি ধরনের প্রতিক্রিয়া দিয়েছেন? তানিয়া, আমরা গতকাল সন্ধ্যা থেকে আমরা দেখে আসছিলাম মির্জা আব্বাস, তার যে কর্মীরা রয়েছে এবং সমর্থকরা রয়েছে, তারা কতটুকু উল্লাস এবং উদযাপন করছিলেন। পাশাপাশি আমরা বিভিন্নভাবে নাসরুদ্দিন পাটোয়ারির পক্ষ থেকেও অভিযোগগুলো শুনছিলাম। আমরা ভোরে শাহবাগ মোড়ে এসেছিলাম, এখানে যারা কর্মজীবী মানুষজন আছে আমরা তাদের কথাগুলো শুনছিলাম, তারা আসলে কি চাচ্ছিলেন। তাদের বেশ কিছু দাবি রয়েছে যে নির্বাচিত যেই আসুক তারা তাদের পক্ষে কাজ করবে, তাদের ভালোর জন্য কাজ করবে। আকিজ সিমেন্টে তৈরি এ বাড়ি, সিমেন্টে লোহার শক্তি। আয়রন স্ল্যাগ সমৃদ্ধ আকিজ সিমেন্ট, সিমেন্টে লোহার শক্তি। আমরা এখানকার একজন ব্যবসায়ীর সঙ্গে একটু কথা বলবো। আসলে আপনারা কেমন ঢাকা ৮ আসনের প্রতিনিধি চান? আমাদের ঢাকা ৮ আসনের যে এখন ভালো আছে, তার কাছ থেকে আমরা একটাই দাবি, যাতে আমাদের যে রাস্তাঘাট সুন্দর থাকবে, চাঁদাবাজি বন্ধ করবে, টেন্ডারবাজি বন্ধ করবে, যেহেতু আমরা ঠিকমতো রাস্তাঘাটে চলতে পারি, এটাই আমাদের ওনার কাছে চাওয়া, আর কিছু না। ঠিক আছে তানিয়া, আসলে যেমনটি শুনছিলেন, আরও আমরা মানুষজনের সঙ্গে কথা বলছিলাম, সকলের দাবি এই একটু আগেই একজন যা বললেন এই দাবিগুলোই তারাও করেছিলেন। এবং পাশাপাশি যেহেতু আজকে ১লা ফাল্গুন, নতুন একটি সূর্যোদয়ের সঙ্গে সকল শ্রেণীর মানুষজনের একটাই দাবি, দেশে নতুন যে সরকার আসছে, ঢাকা ৮-এ যারা আসছে, তারা যেন ঢাকা ৮ সহ দেশকে সুন্দরভাবে পরিচালনা করে, এই সকলের দাবি ছিল। তানিয়া, শাহবাগ থেকে এই ছিল আমার কাছে। ধন্যবাদ রায়হান কবির। নিশ্চয়ই ফিরবো আমরা পরবর্তীতে।